আমার এই ভিডিওটা শুধুমাত্র ভর্তা প্রেমী আপু এবং ভাইয়াদের জন্য, যাদের ভর্তা ছাড়া একদমই চলেই না। ভাত কিংবা পিঠা খাওয়ার সময় ভর্তা একটু লাগে, আর যদি ব্যতিক্রমী ভর্তা হয় তাহলে তো কোনো কথা। আশা করছি এই ভর্তাটা সবার কাছে অনেক অনেক ভালো লাগে। তো এই খাবারটা খেতে খেতেই বলি আজকে কি ভর্তা তৈরি করলাম তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি তানিয়া, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করব কাঁঠালের বিচির ব্যতিক্রমী একটু ভর্তা। আর এই তো অফ ক্যামেরাতে কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিছিলাম, আর এখন পানি দিয়ে এটা ভালো করে ওয়াশ করে নেব বিচিগুলো। তোমরা চাইলে কাঁঠালের বিচির যে লাল অংশটা থাকে, যে আবরণটা, সেটা চাইলে তোমরা ফেলে দিতে পারো। যাই হোক, এখন এই কাঁঠালের বিচিগুলা অফ ক্যামেরাতে সেদ্ধ করে নেব। কাঁঠালের সিজন কিন্তু প্রায় চলে গেছে, কিন্তু কম বেশি সবার ঘরে কিন্তু কাঁঠালের বিচিগুলা রয়ে গেছে। তো আমাদের ঘরেও ছিল কতগুলা কাঁঠালের বিচি, তাই তো এই ভর্তার আয়োজন। আর এই তো চুলার মধ্যে বসিয়ে দিলাম প্যানটা, তারপর ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মাছগুলো। আর মাছগুলো অবশ্যই কিন্তু একদম কটকটে বা মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে এটা কি মাছ? এটা হলো রিটা কিংবা লিটা মাছ। যাই হোক, আমি সঠিক নামটা জানি না, তাই আর কি বললাম, আপনারা একটু বুঝে নেবেন। আর এই তো মাছগুলো প্রপারলি ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে মাছগুলো উঠিয়ে নেব। এরপর এর মধ্যে ছেড়ে দিব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে, কারণ যে কোনো ভর্তা চর্তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে, মজা লাগে। আর এই তো পেঁয়াজটা ছেড়ে দিলাম তেলের মধ্যে, এখন ভালো করে ভেজে নিব। আর এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব এক গোলা রসুন বা পেঁয়াজ ছাড়া কি ভর্তা হয় বলো। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তোমরা এই ভর্তার মধ্যে ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। যারা একদমই ঝালখোর মূলত তাদের জন্য এই কথাটা বললাম। যাই হোক, দেখো এই পর্যায়ে কিন্তু ভর্তার সবগুলো উপকরণ এখানে দেওয়া আছে। আর এই দেখো আমি কি সুন্দর নেড়েচেড়ে ভালো সুন্দর একটা কালার নিয়ে আসলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব সেই কাঁঠালের বিচিগুলো। আর বিচিগুলা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, কারণ কাঁচা কাঁঠালের বিচি যদি তোমরা ভাজো তাহলে কিন্তু সেইভাবে সিদ্ধ হবে না, বরং এটা শক্ত শক্ত হয়ে যাবে, মানে একদম মুচমুচে হয়ে যাবে, আর ভর্তাটা কিন্তু সেরকম ভালো হবে না। আর এই ভর্তার মধ্যে ঝালটা কিন্তু আমি একদম মিডিয়াম রাখছিলাম, কারণ খুব একটা ঝাল আমি পছন্দ করি না। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর কাঁঠালের বিচি কিন্তু এমনিতেও খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে, ঝাল মিষ্টি মানে অন্যরকম একটা কম্বিনেশন। আর এই কাঁঠালের বিচিগুলো কিন্তু মিনিমাম 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাঁঠালের বিচির একটা কালার চলে আসছে। যখন এই বিচিগুলা ভাজতে ভাজতে একটা কালার চলে আসবে, তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, নামিয়ে ফেলার আগে কিন্তু আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। আর আমার কাছে ছিল বিলাতি ধনিয়া পাতা, তো আমি এখানেই দিয়ে দিলাম সেই। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলবো। আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে, বিশেষ করে বিলাতি ধনিয়া পাতা। এই তো কাঁঠালের বিচিগুলা ভাজা শেষ, এখন নামিয়ে ফেলবো। আর তোমাদের দেখার সুবিধার্থে আমি একটু তোমাদের কাছে এনে দেখিয়ে দিলাম। পর্যায়ে সে ভেজে রাখা মাছগুলো কাটা ছাড়িয়ে নেব। লিটা মাছের কাটা কিন্তু খুব একটা থাকে না, এটা খেতে প্রায় পাঙ্গাস মাছের মতো। তোমরা চাইলে পাঙ্গাস মাছ দিয়েও ভর্তাটা করতে পারবে। আর আমি ব্যক্তিগতভাবে কাটাযুক্ত মাছ খুব একটা পছন্দ করি। যারা লিটা মাছ খেতে পছন্দ করো না, তারা একটাবার এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো, এটা খেতে ঠিক কতটা মজা। আর দেখো, কথা বলতে বলতে সবগুলো মাছের কাটা ছাড়ানো কিন্তু শেষ। আমার ভাই কিন্তু এই খাবারটা খেতে, এই মাছটা খেতে একদমই পছন্দ করে না, বা ও খায়ও না। কিন্তু এই ভর্তাটা খাওয়ার পর ও বুঝতেই পারে নাই যে এটা লিটা মাছের ভর্তা। আর এখন দিয়ে দিলাম সেই কাঁঠালের ভাজা বিচিগুলা। আর এই তো এখন পাটায় এগুলো বেটে ভর্তা তৈরি করে ফেলবো। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারো। আসলে পাটায় বাটার ভর্তাগুলার স্বাদই অন্যরকম থাকে। আমার কাছে তো এই ভর্তাগুলা খুবই ভালো লাগে, পাটায় বাটা ভর্তাগুলা। এখন তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরাই ভালো বলতে পারবে। আর এই তো দেখো, কথা বলতে বলতে হয়ে গেল আমাদের মাছ প্লাস কাঁঠালের বিচি মিক্সড ভর্তা। যারা আমার ফুল ভিডিওটা দেখলে তারা একটাবার বাসায় ট্রাই করে দেখতে পারো, আসলে এই খাবারটা খেতে ঠিক কতটা মজা। মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে যদি ভর্তা করা হয়, সব ভর্তাই কিন্তু খেতে অনেক মজা লাগে। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া তো আমাদের চলে না, তাই মাছ প্লাস সবজি দিয়ে ভর্তা করলে খুব একটা মন্দ হয় না। এই খাবারগুলো ভালোই লাগে খেতে। যাই হোক, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই তো খেতে খেতে শেষ করছি আমার এই ভিডিওটা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।